আমার আল্লাহ ডাক দিয়া কই তোমরা কেউ আমি আল্লাহরে ডরাইবা, সাধ্য মতো ডরাইবা, ভয় পাইবা, আর তোমরা কেউ সাবধান মুসলমান না হইয়া তোমরা কবরে আসিও না। এবার বুঝেন, আমরা যদি মুসলমান না হইয়া, প্রকৃত মুসলমান না হইয়া, মুমিন না হইয়া যদি কবরে যাই, তাইলে হাড্ডির একটাও অঙ্গ থাকতো না, ঠিক কিনা বলেন? থাকবো একটাও? কবরের ভিতরে আল্লাহ দুই ধরনের ফেরেশতা পাঠাবেন, দুইটার হাতে লাঠি থাকবো। একটা এক ধরনের ফেরেশতা হলো যেটা বধির, কানা, চোখে দেখে না। আরেক ধরনের ফেরেশতা আল্লাহ পাঠাবেন কবরের মধ্যে, যেটা কানে শুনে না, আপনার যেটাকে বলা হয় বয়রা। আমাদের এই যে হবিগঞ্জের ভাষায় বলা হয় এটারে হাটকাল, ঠিক আছে কিনা? আচ্ছা, আমার বাবাজিরা প্রশ্ন করবেন, হুজুর এত ভালো ভালো ফেরেশতা থাকা সত্ত্বেও আমার আল্লাহ কানার, বধির ফেরেশতা, হাটকাল ফেরেশতা কেন কবরে পাঠাবে? আমার বাবাজিরা রে, ফেরেশতারও মন আছে। ফেরেশতারা যখন আপনাকে পিঠাবে, ফেরেশতারা যখন আপনাকে মারবে, আপনি যখন চিৎকার করবেন, আপনি যখন তারে অনুরোধ করবেন, ভাই আমারে কম মারিস, তখন ফেরেশতার যদি দয়া লাগা যায়, আপনারা যদি কম মারে। এই জন্য রাব্বুল আলামিন হাটকাল ফেরেশতা কবরে পাঠাইব। আপনি যত জোরে চিৎকার করবেন, আপনার চিৎকার ওই ফেরেশতার কানের মধ্যে যায় পৌঁছবে না। এই জন্য আল্লাহ কানা ফেরেশতা কবরে পাঠাইব রে হে চুনারু ঘাটের মানুষ। এই জন্য কানা ফেরেশতা কবরের মধ্যে আল্লাহ পাঠাইব। আপনি হাত জোর করে আপনি তারে অনুরোধ করবেন, তারে আপনি অনুনয় বিনয় করবেন, কিন্তু সে আপনার ওই অনুরোধ অনুনয় বিনয় দেখবে না। যদি না দেখে আপনার প্রতি তার মায়া আসবে না, কন্যা ঠিক কিনা? এই জন্য কবরে যাইতে হলে আমাদের কি কবরে সামানা জোগাড় করার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাইলে যারা আজকে বাড়িতে, এই গাড়ি টান দেন, গাড়ি টান দেন, এই গাড়ি টান দেন, সামনে যান। তা আজকে যারা কবরে সামানা জোগাড় করতে হলে এই মাহফিলে আসার দরকার আছে না নাই? আমরা যারা আসছি, আমি প্রথমে দেখে তো একেবারে ভয় পেয়ে গেছিলাম, এখন তো মোটামুটি আমার ভয়টা একটু কাটছে, তাই না? আমার বাবাজিরা রে, আপনারা যারা আসছেন, এই আপনারাই যদি শেষ পর্যন্ত আমার সাথে থাকেন, বেশি সময় নিব না, কারণ শীতের প্রচন্ড প্রকোপটা একটু বেশি, সারা দেশে খুব শীত পড়ছে। এই জন্য আমি সময় বেশি নিব না রে বাবা, আমারও তো আবার পৌঁছাতে হবে গন্তব্যস্থলে। আমার বাবাজিরা রে, গভীর খেয়াল করে শুনবেন রে। এই জন্য মুসলমান কেমনে হইতাম, প্রকৃত মুসলমান কেমনে হব, প্রকৃত মুমিন কেমনে হব? আমার আল্লাহ অপর আয়াতের মধ্যে ডাক দেয়া কয়, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কই, বন্ধুরি আপনি একটু জমিনে জানায়া দেন, ঘোষণা করে দেন, আমি আল্লাহরে যারা ভালোবাসতে চায়, আমি আল্লাহরে যারা পাইতে চায়, হাবিব বন্ধু আপনি জানায়া দেন, আগে যেন আপনারে ভালোবাসে, আগে যেন আপনারে অনুসরণ করে। আপনারে যদি ভালো না বাসে গো বন্ধু, আপনারে যদি অনুসরণ না করে, তাহলে আমি আল্লাহরে কখনোই পাবে না, পাবে না, ঠিক কিনা? এই সোনারুঘাটের মানুষ বলেন, যদি নবীরে না পায় তাইলে কি আল্লাহরে পাওয়া যাইব? যাবে না, কখনোই যাবে না। আমার বাবাজিরা রে, আমার নবী ডাক দিয়া কই, উম্মতের গোষ্ঠী যদি আমি নবীরে না পাস, তাইলে তোর কবরেও শান্তি নাই, মরণেও শান্তি নাই,
কবরেও শান্তি নাই, হাসরেও শান্তি নাই, মিজানেও শান্তি পাবা না, ফুলসিরাতেও শান্তি পাবা না, হাসরের ময়দানেও শান্তি পাবা না। আমার নবী নাক দিয়া কয়, রে উম্মতের গোষ্ঠী শোনো, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি নবীজি কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদের সর্দার বা নেতা হব। আমি যা বলবো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার সমস্ত কথা শুনবেন এবং মানবেন। কোন সুবহানাল্লাহ। ওই নবীরে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আমার বাবা জিনারে খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই নবী এই দিন আনার জন্য, এই নবী এই ইসলামের জন্য, এই নবী কোরআনের জন্য এত কষ্ট করেছে, এত পরিশ্রম করেছে। আমার নবী এতিম নবীরে কত নির্যাতন নিপীড়ন কত অত্যাচার চালাইছে। ওই মক্কার কাফেররা আমার নবীর উপরে কত কষ্ট দিছে। বাজান আপনার কষ্ট হইতেছে আমি জানি, আপনি জান গা। হ্যাঁ আপনি তো শীত করতেছে বাজান, অনেক বয়ে থাকবেন, তাইলে পাউটা লড়াইয়েন না। হ্যাঁ কষ্ট করে আপনি এই যে নালা দেন, আমি ভাবি যে মাঝে মধ্যে ভূমিকম্প পাইছে মনে হয়, বুঝতে পারছি। হঠাৎ করে মারে তো নাড়াটা, আমি ভাবি যে মনে ভূমিকম্প পাইয়া পড়ছে মনে হয়। মাশাআল্লাহ, বয়স তো মনে ৮০ আরো বেশি। সুবহানাল্লাহ, এই বয়স আমরা পাবো না, জীবনেও পাবো না। সর উপরে চলে গেছে। আল্লাহু আকবার, চিন্তা করছেন বইয়ের সর উপরে 50 পাইমুখী নাই, আল্লাহ জানে। যেই রোগ বাইরেছে হঠাৎ করে বুকা হাত দিয়ে টাস করে চিত্তিয়ে ফিরে মরে যায়। যে কি হয়েছে? কই স্ট্রোক। কথা বলে না কি, কই স্ট্রোক করছে, এটা বলে রোগ। কোনো কথা নাই, বার্তা নাই, চিৎকার নাই, চিল্লা মিল্লা কিচ্ছু নাই। বুকে হাত দিছে, জাস্ট চিত্তিয়া পড়িয়া উপর হইয়া পড়ে গেছে, শেষ শেষ দম শেষ। একদম উদুদি, একদম অযথা গাড়িতে কইরা আমরা হাসপাতালে নিয়ে যাই। ডাক্তারে আমরা মনে মনে ভাবি যে মনে হয় এখনো বাঁচবো মনে হয়, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার কয়, ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গিয়েছে। ঠিক কিনা বলেন? আহা, আমরা এমন একটা জামানায় এসে পৌঁছে গেছি যে জামানায় আল্লাহু আকবার রোগের কোনো শেষ নাই। আপনি দেখবেন এত এত হসপিটাল, আপনি যান না আপনার নিজের উপজেলা চুনারঘাটে, যান না আপনার হবিগঞ্জে, যায় দেখেন না, ওখানে দেখবেন যত হসপিটাল, আপনি যত যত সুন্দর সুন্দর বিল্ডিং এই শহরগুলোতে হচ্ছে, বেশিরভাগ শহরগুলোতে দেখবেন ডায়াগনস্ট সেন্টার অর্থাৎ হাসপাতাল খুলে রাখছে। সিরিয়ালই পাওয়া যায় না, পাইছেন? আর বেশিরভাগ রোগী দেখবেন বেড আইন থেকে বেড ইনতের বেশি। ঠিক কিনা? ভালো হয়েছে আমি আগে খাইয়ে পড়ছি, এখন কিছু কম জীব। আর নতুবা বেড ইনতের কাছে আমরারে মারার মতো মেশিন আছে, আছে না নাই? আছে না? কত রকমের মেশিন আছে। এরা যদি চায় একটু না বেশি, 1 ফোঁটা বিষ তরকারি দিয়া এরপরে আমরা খাওয়াই মাইরা লইতো, পারবো কি পারতো না? আল্লাহ আকবার। আমার বাবা জিরারে এরা বেশি খায়, বেশি গীবত করে, বেশি চগলখড়ি করে, এরা বেশি ঝগড়া করে, বেশি বদদুয়া দেয়। ঠিক কিনা? এরা বেশি মানুষের উপবাদ সহ্য করতে হয়, মানুষেও এরা বেশি বদদুয়া দেয়। স্বামীর কথা শুনে না, খায়া খায়া খালি মোড়া হয়। আর যত রোগের কারখানা আছে এরার ভিতরে আয়া দলা হয়। ঠিক কিনা কান? আহা, স্বামী সারাদিন বাহিরে কাজকর্ম করে, স্বামী সারাদিন প্রবাসে থাকে, বছরের পর বছর, মাসের পর মাস, একদিন ডাক্তার দেখানোর প্রয়োজন হয় না। বেডি অযথা বাড়িতে থাকে, কিন্তু বেডির রোগের কোনো শেষ নাই। আমি বদনাম করি না রে বাবা, ও বাবা জিরারে, সত্যিকার রোগে যদি ধরে তাইলে অসুবিধা নাই, কিন্তু রোগরে যারা ডাইকা ডাইকা নিয়ে আসে তাইলে এইটারে আপনি কি কইবেন? আরে আমার আম্মা জিরারে,
ও চুনারুঘাটের আমার আম্মাজিরা, এই জন্য বলি নামাজ পড়েন, আর নামাজ পড়ে পড়ে স্বামীর জন্য দোয়া করেন। এই দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এবং আপনার স্বামীর এই রোগ শোক থেকে হেফাজত করতে পারে, ঠিক কিনা কন? বলছিলাম এতিম নবী শুধু অত্যাচার করে আর নির্যাতন চালায়, আর শুধু অত্যাচার করে আমার নবীর উপরে। আমার নবীর বাবা নাই, আমার নবীর মাও নাই, এতিম নবী। মক্কার কাফিররা সবাই আমার নবীরে ঘোষণা দিছে, নবীর চরিত্র দেখা, নবীর আচার আচরণ দেখা নবীরে তারা উপাধি দিছে আল আমিন। আমার নবীরে মক্কার যত কাফির আছে সব কাফির গুলি আমার নবীরে মানে, সব দিক থেকে আমার নবীরে মানে। আর মক্কার যে কাফিরদের লিডার আবু জাহেল ডাক দিয়া কয়, ও মক্কাবাসী রে, আমার ভাই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে জন্ম নিছে, পূর্ণিমার চাঁদের চাইতেও আরো বেশি সুন্দর। আমার ভাতিজাকে নিয়ে আমি গর্ব করি। আমার ভাতিজার কাছে তোমরা আমানত রাখতে পারো, যে কোনো জিনিস, স্বর্ণ হোক কিংবা টাকা পয়সা হোক কিংবা নগদ অর্থ হোক, যা ইচ্ছা তাই রাখতে পারো। আমার ভাতিজা মুহাম্মদের কাছে আমানতের খেয়ানত কখনো হবে না। আসলেই তো তাই রে বাবা। মক্কার কাফে এই কই যায়, হ্যাঁ এই তো, এই ভাল লাগছে, এটা মারহাবা কর, আল্লাহু আকবার। এবার আবু জেহেল আমার নবী মুহাম্মদ শিশু নবী, যুবক নবী, তরুণ নবীর নিয়া আবু জেহেল খুব গর্ব করে আর কয়, মুহাম্মদ আমার ভাতিজা জীবনেও আমানতের খেয়ানত করে না। তোমরা যা ইচ্ছা মুহাম্মদের কাছে তোমরা আমানত রাখতে পারো। আমরা উপাধি দিলাম মুহাম্মদ রে আল আমিন, অর্থ বিশ্বাসী। বিশ্বাস করে যে কোনো জিনিস, যে কোনো মাল তোমরা তার কাছে রাখতে পারো, অসুবিধা নাই। এ বাবাজিরা রে, বিপত্তি ঘটলো তো তখন আমার নবী যখন দিনের দাওয়াত দেয়, আমার নবী যখন আল্লাহর কোরআনের দাওয়াত দেয়, তখন থেকেই আমার নবীর উপরে অত্যাচার শুরু হয়ে গেছে। এই দক্ষিণ নোয়াবাদের মানুষ, আপনি যদি সমাজে কোনো কথা না বলেন, চুপ থাকেন, এলাকার সব মানুষ দেখবেন আপনারে ভালো পায়। কিন্তু যদি অন্যায় কাজের প্রতিবাদ করেন, ন্যায়ের পক্ষে আপনি থাকেন, আপনি যদি সব জায়গায় যায় আপনি একটু কথা বলতে চান, অন্যায়টারে অন্যায়, ন্যায়টারে ন্যায়, সাদাটারে সাদা, কালাটারে কালা যদি আপনি বলতে শিখেন, সত্য কথা যদি আপনি বলেন, দেখবেন সমাজে এবং এলাকায় আপনার শত্রু দিন দিন বাড়তেছে। কথা বলেন, এমন মানুষ আছে না নাই? এই বিরোধিতা যারা করে এরাই হচ্ছে মুনাফিক। এরা কি মুনাফিক? আমার বাবাজিরা রে, এবার আমার নবী দ্বীনের দাওয়াত দেয়। আমার নবী কয়, আমি আল্লাহর পক্ষ থেকে একজন নবী, আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল। মক্কার কাফেররা কয়, কিরে মুহাম্মদ দেখি পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ কইতেন। এখন আমার নবীর আগে কয় আলামিন, বিশ্বাসী, কয় আমানতদারি, তার খেয়ানত হয় না। আর এখন আয় আমার নবীরে কয় আমার নবী নাকি পাগল হয়ে গেছে। পক্ষান্তরে আমার নবী পাগল না, বরঞ্চ আমার নবীরে যারা পাগল বলে এরাই হচ্ছে পাগল। শুধু পাগল না, এরা পাগলের ঘরের পাগল, ঠিক কিনা? আমার বাবাজিরা রে, গভীর মনোযোগ। এই জন্য বলি রে, আমার আপনার নবী জানের জান, প্রাণের প্রাণ, কলিজার টুকরা, হৃদয়ের স্পন্দন। এই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা কে সুন্নি, কেউ কৌমি, কে কোন দল করি, কে কোন পীরের মুরিদ, কে কোন মসজিদে নামাজ পড়ি, কে খারুয়া পড়ি, কে বয়া পড়ি, দেখব না।
ওই নবীর বিরোধিতা যারা করে তাদের বিরুদ্ধে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসাথে প্রতিবাদ করব, ঠিক কিনা? আরে চুনারুঘাটের দক্ষিণ নোয়াবাদ বাগমারা ইসলামপুরের মানুষ, আপনাদের গ্রাম আসলে কোনটা? তিনটাই নাকি? কামসারছে। যদি কেউ জিজ্ঞাসা যে আপনার বাড়ি কই, আপনি কইবেন কি দক্ষিণ নোয়াবাদ বাগমারা ইসলামপুর, এমনি কইবেন? মা অনেকে কি তা লেখা দক্ষিণ নোয়াবাদ বাগমারা ইসলাম। হ্যাঁ, মসজিদটা একদম মিডলে পড়ছে, তাই নাকি? তখন যদি কই তাইলে বুঝতে পারছি। যদি কই বলে যে আপনাদের মসজিদ কোন জায়গায়, আপনারা কই দিব দক্ষিণ নোয়াবাদ বাগমারা ইসলামপুর। আমার বাবা জিরারে, এই জন্য বলি নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আমাদের দলাদলি রাজনীতি, আমাদের পিরাগি, আমাদের মুরিদি, আমাদের মাসলাক সব আলাদা আলাদা থাকবে অন্য সময়, কিন্তু নবীর বেলায় সবাই আমরা এক, ঠিক কিনা? আরে মুসলমানের দল শুনো রে, এবার নবী যখন দ্বীনের দাওয়াত দেয়, নবী যখন ধর্মের কথা বলে, নবী যখন কোরআনের কথা বলে, ওই মক্কার কাফেররা ডাক দিয়া কয়, এ মক্কার যুবক, এই মক্কার মানুষরা শোনো, মুহাম্মদের ধারে কাছেও যাবা না, মুহাম্মদের কথা কেউ শুনবা না। মুহাম্মদের সাথে যদি তোমরা কেউ যাও তাইলে খবর আছে, তোমাদের জন্য শাস্তির ব্যবস্থা আছে। কিন্তু রে বাবা, জানেননি আমার নবী আমার নবীর কণ্ঠ মোবারক এত সুন্দর ছিল, যেই কণ্ঠ মোবারক দিয়ে আমার নবী কোরআন তিলাওয়াত করলে পড়ে মক্কার আবু জাহেল, আবু সুফিয়ান, উতবা, সাইবা এরা পর্যন্ত লোকায় লোকায় আমার নবীর কোরআন তিলাওয়াত শুনতো। এরা রাত্রির বেলা আমার নবীর কোরআন তেলাওয়াত শুনতো, আর দিনের বেলা মানুষের ডাক দিয়া কইতো যে তোমরা কেউ মুহাম্মদের কথা শুনবা না, কোরআন তেলাওয়াতও শুনবা না, মুহাম্মদের ধারে কাছেও যাবা না। আচ্ছা, এই আবু জেহেলের মতো কিছু নেতা টেতা আমরা সমাজও আমাদের দেশে আছে না নাই? রাত্রে দেখবেন মাইক পাইলে বক্তব্য দেয় সমাবেশে, সামনে ভোটের সময়, তাই না? একটা টুপি লাগাইবো, একটা পাঞ্জাবি লাগাইবো, নামাজের তো কোনো ধারদারি না। আয়া কইব, শোনেন ভাইরা আমার, আপনারাই ভালো কাজ করবেন সমাজের, আপনারাই মদ গাঁজা ইয়াবা বাবা খাবেন না। অথচ দেখা যায় এই মদ ইয়াবা বাবার কাজ কারবার করে ইন্ডিয়া থেকে বাংলাদেশ আইনা পাচার করে, কথা বলে না? তো মূলত এরা হচ্ছে আবু জেহেল। তো 1500 বছর আগে, 1500 বছর আগে একদম জাহান্নামে চলে গেছে, ওই হেরার বংশধর হচ্ছে এরা, কথা বলেন ঠিক কিনা? এলা যায় কই? আচ্ছা, এমনি ভয়ে আছি তো আমি, বুঝেন নাই? আমার বাবা জিরারে, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করে, মক্কার কাফির শুনে, আবু জেহেল নিজে আমার নবীর কোরআন তেলাওয়াত শুনে অত্যাচার চালানো শুরু করেছে। আমার নবী ডাক দেয়া কয়, না রে না, আমি এই মক্কায় আর থাকবো না। আমার উপরে খুব নির্যাতন চালায়া দিছে, আমার উপরে খুব অত্যাচার করতেছে। আমার নবী কি করলেন জানেননি? মক্কা থেকে 250 কিলোমিটার দূর প্রায় ওই তায়েফ শহরে আমার নবী চলে গেলেন, তায়েফ এলাকায় চলে গেলেন। এই মক্কার কাফিররা তায়েফের কাফিরদেরকে খবর দিছে, এ তায়েফের কাফিররা শুনো রে, আমি আবু জেহেল তোমাদেরকে খবর দিলাম, আমি আবু সুফিয়ান তোমাদেরকে খবর দিলাম। কি রে আবু জেহেল, কি রে আবু সুফিয়ান, কেন খবর দিছ? কয়, আমাদের মক্কাতে একটা পাগল ছিল, তার নাম মুহাম্মদ। ওই পাগল মুহাম্মদ তোমাদের তায়েফের দিকে রওনা দিছে, তোমাদের ওখানে যায় সে ধর্মের কথা বলবে, তোমাদের ওখানেও যায় তোমাদের ওখানেও যায় ইসলামের কথা বলবে।
বলবে যেটা ভুয়া এবং পাগলামি। তোমরা এমন মাইর মারবা, আমরা তারে এমন নির্যাতন করছি মক্কা ছাইরা পালায়া গেছে, তোমরাও তারে তায়েববাসীরা এমন মাইর মারবা যে মাইর খাইয়া সে তায়েব ছাইরা যেন অন্য কোনো দেশে চলে যায় অথবা সে যেন মারা যায়। নাউজুবিল্লাহ। আমার নবীজি বুকে কষ্ট নিয়া, আমার নবীজি অন্তরে জ্বালা নিয়া, আমার নবীজি জন্মভূমি নিজের এলাকা, বাবার এলাকা, মার এলাকা ছাইরা, মক্কা নগরী ছাইরা তায়েফের দেশ দিকে রওনা দিছে। সাথে ছিলেন একজন সাহাবী হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তায়েফ ঢুকতে পারে নাই, ঢোকার আগেই তায়েফের যুবকরা আমার নবীর উপরে পাথর মারা শুরু করছে। বাবাজিরারে আমার, আমি কয়েক মাস আগে উমরা থেকে এসেছি, দেখলাম তায়েফ যে শহরটা আছে, তায়েফ যে এলাকাটা আছে, এটা একদম আঁকা বাঁকা রাস্তা এবং শুধু উপরেই উঠতে হয়। একদম পাহাড়ের উপরে বোঝা যায় মাথার উপরে একটা এলাকা, একটা শহর। মুসলমান শোনা, আমার নবী কেমন কষ্ট করেছে। গাড়ি দিয়ে যাইতে অনেক কষ্ট হয়, অনেক ভয় করে। একদম উঁচু জায়গায়, উঁচু পাহাড়ের উপরে তায়েফ শহরটা আমার নবী গেছে, কিন্তু ওইখানে তো পাথরের পাহাড়। ওই পাথর দিয়ে আমার নবীর শরীর মোবারকে আঘাত করে, আমার নবী কষ্ট পায়। আমার নবী ডাক দিয়া কয়, রে তায়েফের যুবক, আমারে তোরা চিনিস না, আমারে তোরা জানোস না, আমারে কেন তোরা জোতা পাথর মারতেছস? তায়েফের যুবকরা কয়, আমরা তোমারে চিনার দরকার নাই, মক্কার কাফের নাম করে খবর দিছে তুমি আমাদের দেশে আসছো আমাদের ধর্মের মুখে কান চুলকানি দেওয়ার জন্য, আমাদের ধর্মের উপরে তুমি কথা বলার জন্য আসছো। তুমি নাকি আল্লাহর পয়গম্বর, তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে নবী, তুমি নাকি কোরআন থেকে কথা বলো, কোরআন প্রচার করো। এ মুহাম্মদ, এই কোরআন এবং ধর্মের কথা, ইসলামের কথা এই তায়েফে চলতে দেব না, তায়েফে চলতে দেব না। আমার নবীজির যেখানে পাথর মেরে আঘাত করেছিল, যেই জায়গাটায় রক্ত পড়েছিল, আমি ওই জায়গাটা দেখে এসেছি। এখনো বেড়া দিয়া, তারের বেড়া দিয়া ওই জায়গাটা সংরক্ষণ করে রাখছে। এখনো রক্ত লেগে আছে রে বাবা। এমন অত্যাচার আমার নবীরে করছে, এমন মার আমার নবীরে মারছে। আরে মুসলমানের দল, তবু আমার নবীজি ইসলামের প্রচার করা থেকে বিরত থাকে নাই। তবু আমার নবীজি ইসলাম ধর্ম থেকে, নবীজি ইসলাম ধর্মে বিরত থাকে নাই। আমার বাবাজিরারে গভীর খেয়াল করে শুনবেন রে আব্বা। এবার আমার নবী যখন আর একটু সামনে আগাইতে চাইলেন, একটা যুবক এমন ভাবে একটা পাথর মারছে, যেই পাথরটা আমার নবীর পা মোবারকে আইসা লাগছে। এমন ভাবে আমার নবীর পা মোবারকে আইসা লাগছে, আমার নবীজির পা মোবারক থেকে ঝরঝর করে রক্ত পড়া শুরু করছে। আল্লাহু আকবার। আমার নবীজি খুব বেশি ব্যথা পাইছে। আমার নবী ব্যথা পা যায়েদ ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, এই তায়েফের মানুষ আপনাকে চিনে নাই। নবী গো, এই তায়েফে আর থাকার দরকার নাই, আপনি এই তায়েফ ছেড়ে চলে আসুন। আমার নবী যখন ব্যাক করতেছে, তায়েফ থেকে যখন নবী চলে আসতেছে, আসার পথে একটা আঙ্গুর বাগানের নিচে নবী বসলেন। ওই আঙ্গুর বাগানটা মক্কার একজন মালিক ছিল, তার নাম ছিল উতবা। এই উতবা হলো মুনাফিকদের বড় সর্দার। এটা আবার নবীজির চাচা লাগে সম্পর্কে। এবার উতবা ডাক দেয়া কয়, রে ও আমার আঙ্গুর বাগানের মালিক, রে কর্মচারী, তাকায়া দেখ
ভাতিজা মুহাম্মদ আসতেছে, আমার ভাতিজা মুহাম্মদ। মক্কায় আমার ভাতিজা থাকতে পারে নাই। মক্কার কাফেররা আমরা সহ মিলা ভাতিজারে অনেক অত্যাচার করেছি, অনেক নির্যাতন করেছি। আমার ভাতিজা মক্কা চাইরা তায়েফ আসছিল বুঝি। তায়েফের মানুষরা আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীর সারা শরীর মোবারক থেকে ঝরঝর করে রক্ত মোবারক পড়তেছে। আমার নবীজি ওই আঙ্গুর বাগানের নিচে বসলেন। উতবা ডাক দিয়া কই, ও বাগানের মালিক, কর্মচারী রে, আমার ভাতিজা মুহাম্মদ সারা দিন মনে হয় কোনো কিছু খায় নাই। ও কর্মচারী রে, আমার ভাতিজা মুহাম্মদ রে কিছু ফল নিয়ে দিয়ে আসো, আমার ভাতিজা যেন এগুলো খাইতে পারে। আমার নবীজি এই আঙ্গুর বাগানের নিচে বসলেন। চাচা উতবার আঙ্গুর বাগানের নিচে বসে যখন ফলমূল গুলো কিছু খাওয়া দাওয়া করতেছে, এবার ডাক দিয়া কয়, জায়েদ রে, জায়েদ রে, আমার পা মুবারক থেকে জুতা মুবারকটা একটু খোলা দাও। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবীজি, জুতা মুবারক তো খুলতে হবে, কারণ আপনার জুতা মুবারক সহ রক্তে লাল হয়ে গেছে পা মুবারক সহ। আমার নবীর কথা অনুযায়ী, ওয়ার্ডার অনুযায়ী হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতাটা খুলতে যাবেন, আমার নবীজির পা মুবারক থেকে জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জুতা মুবারক খুলতে যাবেন, অনেক সময় ধরে চেষ্টা করতেছে আমার নবীর পা থেকে জুতা মুবারকটা খোলার জন্য, কিন্তু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পারতেছে না। কারণ কি জানেন রে বাবা? কারণ রক্তে এমন ভাবে আমার নবীজির পা মুবারকের সাথে জুতা মুবারকটা এমন ভাবে চ্যাপ্টা হয়ে অ্যাডজাস্ট হয়ে লাইগা আছে, যেটা টান দিলেও পরে খুলতে চায় না। এবার আমার জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জুতাটারে এমন জুড়ে টান মারলেন, টান মারার সাথে সাথে আমার নবী ডাক দেয়া কয়, রে জায়েদ, কি করলি? জায়েদ ডাক দিয়া কয়, নবী গো, আপনি তো বললেন পা থেকে জুতা খোলার জন্য, আমি তো পা থেকে জুতা খোলার চেষ্টা করছি। নবী গো, রক্তে এমন ভাবে পায়ের সাথে জুতাটা লাইগা রইছে, আটকায়া রইছে, এই জুতাটা খুলতে চায় না গো নবী, এই জন্য আমি একটু জোরে জোরে টান দিতেছি। আমার নবী কয়, রে জায়েদ, তুমি এমন ভাবে টান মারলা জুতা, ও জায়েদ, আমি যেমন টের পাইতেছি, আমি যেমন টের পাইতেছি রে জায়েদ, আমার ভিতর থেকে জানটা বাহির হয়ে যাইতেছি। জায়েদ রে, জুতা কি তুমি খুলছো? জায়েদ ডাক দিয়া কয়, নবী গো, জুতা খুলে ফেলেছি। আরে মুসলমান, নবী ইসলামের জন্য এত কষ্ট করেছে, এই দ্বীনের জন্য এত কষ্ট করেছে, এই ধর্মের জন্য এত কষ্ট করেছে, আর আজকে মুসলমানের কাতারে নাই, মুসলমান আছে শুধু মুনাফিকগিরিতে কথা বলেন, জোরে কান। খালি একজনের পিছনে আরেকজনের গোতায়, এক ভাই আর এক ভাইয়ের পিছনে গোতায়, এক আত্মীয় আর এক আত্মীয়র পিছনে গোতায়। এমন কি রে বাবা, আমার এই সোনার বাংলাদেশে ছেলে বাবার বিরুদ্ধে মামলা করে, বাবা ছেলের বিরুদ্ধে মামলা করে, আসে না নাই? আরে আমার নবী বলেন, যখন সন্তান মা বাবারে মানবে না, মা বাবা ও সন্তান রে আদর স্নেহ করবে না, আমার নবী ডাক দেয়া কয়, তখন বুঝে নিবা কিয়ামতটা বড় সন্নিকটে। এতে বোঝা গেল কিয়ামত বুঝি আয়া পড়ছে। আরে বাবা সিনা আমার, গভীর খেয়াল করে শুনবেন,
আত্মীয়রে আত্মীয় বলে স্বীকার করবেন, সম্মান করবেন, শ্রদ্ধা করবেন। আমার নবীজি বলেন আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী, অর্থাৎ যারা আত্মীয়রে আত্মীয় বলে স্বীকার করে না, তারা কখনো কোনো দিন জান্নাতে যাইতে পারবে না। এ ভাইরা আমার, এই জন্য বলি আমার যিনি আগের বক্তা উনি বয়ান করছিলেন মা বাবা সম্পর্কে। আহা, দুই ধরনের এখন হয়ে যায় মা বাবা। কেমনে সন্তান মা বাবারে শ্রদ্ধা করব? আপনি আমার ওয়াজের সাথে ওয়াজটার একটু মিলায় নিয়েন। ঘরে ধরেন দুইটা ছেলে আছে, একটা ছেলের রোজগার বেশি আর একটা ছেলের রোজগার কম। যেই ছেলের রোজগার বেশি ওই ছেলে এবং ছেলের বউ নাতিপুতিরে মা বাবা আদর করে বেশি, আর যেই ছেলের রোজগার কম ওই ছেলের বউরে ছেলের নাতিপুতিরে মা বাবা দেখতে পারে না, ঠিক কিনা? তাহলে মা বাপের সম্মান শ্রদ্ধা কেমনে করবো আমারে বলেন? আরে চুনারু ঘাটের মানুষ শুনু রে, আপনারা যারা মা হয়েছেন বাবা হয়েছেন, আপনাদেরকে অনুরোধ করে বলি, যেই সন্তানটা বেশি রোজগার করে আর যেই সন্তানটা কম রোজগার করে, দুইটাই আপনার সন্তান। এই দুইটারে আপনি মা এবং বাবা সমান চোখে দেখা লাগবো, ঠিক কিনা? যদি না দেখেন তাইলে ওই সন্তান আপনাকে আর সম্মান শ্রদ্ধা ওইভাবে করবে না। আমার বাবাজিরা, এই জন্য বলছিলাম আত্মীয়তার সম্পর্কের চিহ্ন করা যাবে? কথা বলেন, যাবে না? কখনোই করা যাবে না। আরে যুবকের দল শোনেন, গভীর মনোযোগ। মসজিদে মনে হয় মুসল্লি বেশি হয়, তাই না? হ্যাঁ না, মুসল্লি তো শ্রোতাই বোঝা গেছে যে মুসল্লি আজকে মসজিদে কত হয়। ফজরের সময় খালি ইমাম সাহেব পড়ে মনে হয়, আল্লাহ জানে। হ্যাঁ, ইমাম সাহেব সারা মনে কেউ পড়ে না এই এলাকায় মসজিদে নামাজ। আর উনিও মানে বিপদে পড়ে পড়তেছে আর কি, যে আমার যেহেতু দায়িত্ব না পালন করে যাই মুকই, এই জন্য মনে হয় পড়ে। আল্লাহু আকবার। রে দক্ষিণ নবাদ বাগবাড়ার মানুষ শোনেন, আজকে যারা ঘরে বয়া রইছে, যারা আজকে আসে নাই ঠান্ডারে ডরায়া, শীতরে ভয় পায়া যারা আসে নাই, এরার যদি মরণ হয় আজকে রাত্রে তাদেরকে দাফন করবে কি করবে না? না, 2-3 দিন পরে করবো, রোদ উঠলে পরে। হ্যাঁ, আজকে করব? আহা, আরে ভাইরা আমার, যারা লেপের তলে বসা আছে, খাতা কম্বল দিয়ে মুড়ায়া আরাম করতেছে, এদের লস হইছে না আমাদের লস হইছে? কথা কয় না? এমন হতে পারে এই মাহফিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনি বাসায় যাওয়ার আগে আগে আপনার জীবনের গুনাহ মাফ করে দিতে পারে কি পারে না? হাত তুলে বলো, পারে কি পারে না? আমার বাবাজিরা রে, এই জন্য বলি নামাজের দরকার আছে না নাই? আচ্ছা, এখানে তো শ্রোতা যেমনই আছি, 5 জন মানুষ আমার সাথে ওয়াদা করেন আগামীকাল থেকে কন্টিনিউ মসজিদে, অথবা যদি এলাকায় না থাকেন যে কোনো জায়গায় আপনি থাকেন, কন্টিনিউ মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এমন 5 জন মানুষ, বেশি না, মাত্র 5 জন মানুষ আমার সাথে ওয়াদা করেন। 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন, অনেক পেয়ে গেছে তো। মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, দক্ষিণ নোয়াবাদ বাগমারা ইসলামপুর জামে মসজিদ। ওয়াজ আর দরকার নাই ভাই, ঠিক আছে? ওয়াজের আর দরকার নাই, আপনাদের মাহফিল সফল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ কোন, জোরে কোন আলহামদুলিল্লাহ। আহা ভাইরা আমার, মসজিদ বানায় যদি কেউ নামাজ না পড়ে, তাহলে এই এলাকার মধ্যে গজব আর আযাব শুধু আল্লাহ নাজিল করে। কি করে? আযাব আর গজব আল্লাহ নাজিল করে দেয় এই এলাকায়। সুতরাং মসজিদ আপনারা বানিয়েছেন,
ওখানে নামাজ পড়তে হবে, মসজিদটাকে ওপেনিং রাখতে হবে, চালু রাখতে হবে। যদি আপনি নামাজই পড়লেন না, তাহলে এই মসজিদ আল্লাহর কাছে আল্লাহ এটির সব ধ্বংস করে দাও, বক্তব্য চলবে, আল্লাহ সব ধ্বংস করে দাও। ও কি উঠছে আর মসজিদ বানায় ফেলছে। আপনাদেরকে বলছি না, কিছু মানুষ আছে একদম আবেগের ছুটে একদম মসজিদ বানাইলে মোটা হয় কি আমরা কম আছে নাকি, মসজিদ বানায় এরপরে বাড়ির ঘুমো থাকে। শোনেন, এই মসজিদের বদদোয়া যদি কোনো এলাকায় লাগে, ওই এলাকায় যতই রোজগার করেন মাসে 1,50,000 টাকা, ওই এলাকা কখনো উন্নতি হতে পারে? কখনোই পারবে না। আপনি যে এলাকায় ঢুকবেন ওই এলাকায় যায় দেখবেন আগে মসজিদটা ঠিক আছে কিনা। যদি দেখেন মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা এগুলো উন্নত আছে, তাইলে বুঝবেন গ্রামের ভিতরে আর যাওয়ার দরকার নাই, গ্রামের ভিতরেও উন্নত আছে। কথা বলেন ঠিক কিনা? আর যে এলাকায় যায় এই প্রথমে দেখবেন মসজিদ ভাঙ্গা, মাদ্রাসা ভাঙ্গা, স্কুল প্রতিষ্ঠান ভাঙ্গা, মনে করবেন ভিতরে আর যাওয়ার দরকার নাই। ওইটা এরকমের চাইতে আরো বেশি ভাঙ্গা। ঠিক কিনা কোন ভাইরা আমার? এই মসজিদের জন্য আপনাদের কাছে কিছু অনুরোধ করে কালেকশন করার জন্য আমাকে বলা হয়েছে। আপনারা মাহফিলের জন্য না মসজিদের জন্য? মসজিদের জন্য, তাই তো? উভয়টাই, তাই তো? হ্যাঁ, উভয় কাজে লাগে। সুতরাং এই মসজিদ, আপনাদের মসজিদ আপনারাই চালাইতে হবে, তাই না? আমি তো এসে চালাবো না। সুতরাং আপনাদের মসজিদ আপনারাই চালাইতে হবে। আপনারা এই মসজিদে, আমি আপনাদেরকে চাপাচাপি করব না, আপনাদেরকে আমি বেশি জোরও করব না। সুতরাং আপনারা আপনাদের ইচ্ছা মতো, আমি বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রহমতুল্লাহি আলাইহির 11টা নাম। কয়টা নাম? 11টা নাম। এই 11টা নামের বরকতে আমি আপনাদের 11 জন মানুষ চাই যারা 2000 করে আমাকে টাকা দিবে।